আপনারা তো সিটিং প্রধানমন্ত্রীকে এটার বাইরে রাখবেন বলেন নাই। আমরা শেখ হাসিনাকে দেখেছি যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বলেছেন যে এক ধরনের তত্ত্বাবধায়কের মতোই নির্বাচনের আগে মূল যে সরকার তারা পরিচালিত হবেন, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে ঠিকই থাকবেন। তা আপনারা তো এটা বলেন না যে আপনাদের সিস্টেমে প্রধানমন্ত্রী এটা বাইরে থাকবেন, কারণ প্রধানমন্ত্রী তো থাকবে। আমি বলি, আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী এটার বাইরে থাকবে, এটা বলে নাই, এটা বলার তো প্রয়োজনই নেই। তাইলে বলতে পারতেন যে প্রধান নির্বাচন কমিশনার উনি বাইরে থাকবেন, এটাও তো বলেন নাই। বলতে পারবেন ক্যাবিনেট সচিব বাইরে থাকবে, এমনকি আমি তুষার বা আমি সায়ন্ত যে বাইরে থাকবো এইটাও তো বলে নাই। বলে নাই কেন? তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা থাকতে পারবেন তার একটা ফর্মুলা দেওয়া। তার মানে কি সুশীল সমাজ এখানে অনেক বেশি অগ্রাধিকার পেয়ে যাবে ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকারে? সুশীল সমাজ এবং যোগ্য গ্রহণযোগ্য ব্যক্তিরা অগ্রাধিকার পাবে। কিভাবে বাছাই করবেন সেটা তো এখনো ব্যাখ্যা করেন না। বাছাইয়ের সেটা ইতিপূর্বে যা আছে সেটা সবার মতামত নিয়ে রিভিউ করে নিশ্চয়ই একটা ফর্মুলা দাঁড় করাতে হবে। হুবহু আগেরটা রাখাটা যে ঠিক হবে না, সেটা তো আমরা 2006 সালের ওই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ফেল করলো এবং সেখান থেকে অন্যদিকে দেশটা চলে গেল, সেটা দেখে তো আমরা বুঝতে পারি যে ওই আগেরটা কিছু গলদ ছিল কিছু হলেও।